আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক হন্টেড জায়গা রয়েছে, যার মধ্যে আমাদের পাশে পুরুলিয়া ডিস্ট্রিক্টের এক স্টেশন, যা দিনের বেলা সব স্বাভাবিক, কিন্তু ঠিক রাত নামলেই সেখান থেকে এমন কিছু শব্দ শোনা যায় যা কল্পনার বাইরে। এই স্টেশন ঝাড়খণ্ডের রাজধানীতে যাওয়ার একটা রাস্তা, কিন্তু এটা শুধু একটা রাস্তা নয়। এই স্টেশন দিয়ে রাতে যারা যারা গেছে তারা বলে এই স্টেশনকে ভারতের সবথেকে ভয়ঙ্কর স্টেশন কেন বলা হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব যা সব মানুষের শোনার সাহস হয় না। পুরো ভিডিওটা দেখলে তুমি জানতে পারবে এই স্টেশনকে এত ভয়ঙ্কর স্টেশন কেন বলা হয়। হ্যাঁ, আমরা সেই বেগুনকোদা স্টেশনের কথা বলতেছি, যা প্রায় 42 বছর ধরে বন্ধ রয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন হবে, এটা একটা স্টেশন যা 42 বছর ধরে বন্ধ, কেন? ঘটনাটা শুরু হয় প্রায় 1960 সালে, যখন স্থানীয় মানুষরা চেয়েছিল তাদের গ্রাম উন্নতি হোক। স্থানীয় এক রানী, যার নাম শ্রীমতী লক্ষ্মী কুমারী, সে এখানে স্টেশনটা তৈরি করে। তার উদ্দেশ্য ছিল শুধু একটাই, গ্রামের মানুষ যাতে বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, তারা ভালোভাবে যাতে বাঁচতে পারে। প্রথম কয়েক বছর সব ঠিকঠাক চলতেছিল, কোনো কিছুই সমস্যা ছিল না। প্ল্যাটফর্মে অনেক ভিড় হতো, চায়ের দোকান ছিল, স্টেশন যেন গ্রামের প্রাণ হয়ে উঠেছিল। কিন্তু কেউ জানতো না যে তাদের সাথে ভবিষ্যতে এমন কিছু হতে চলেছে যা কল্পনার বাইরে। এই জায়গাটার মাটির নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস। স্টেশনে থাকতেন একজন স্টেশন মাস্টার, তার স্ত্রী আর তার ছোট ছেলে। দিনে সব স্বাভাবিক, ট্রেন আসে ট্রেন যায়, কিন্তু রাত নামলে চারপাশে নেমে আসতো অস্বাভাবিক নীরবতা। রাত ঠিক 11টার পর স্টেশন মাস্টার খেয়াল করতেন প্ল্যাটফর্মে যেন কেউ হাঁটতেছে, পায়ের শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু বাইরে গিয়ে যখন তিনি দেখেন প্ল্যাটফর্ম পুরোটাই ফাঁকা ছিল। প্রথমে তিনি ভাবলেন যে ভুল শুনেছেন, হয়তো ক্লান্তির কারণে কোনো ভ্রম হয়েছে। কিন্তু এক রাতে তিনি যা দেখলেন তা বিশ্বাস করা যায় না। রেল লাইনের ধারে সাদা শাড়ি পরে এক মহিলা দাঁড়িয়ে আছে, মুখটা তার ঠিক মতো দেখা যাচ্ছিল না। বড় বড় চুলগুলো তার মুখটা ঢেকে রেখেছিল। আর অবাক আমরা তখন হই যখন দেখি সে হাঁটতেছিল না, সে মাটির উপর ধীরে ধীরে ভেসে যাচ্ছিল। স্টেশন মাস্টার চিৎকার করে ডাকলো, এই কে ওখানে? মহিলাটা থামল না, সে শুধু তার মাথাটা ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো। তারপর এক মুহূর্তে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর থেকে ঘটনা বাড়তে থাকে। প্রতিদিন রাতে 11:59 স্টেশনের দেওয়াল ঘড়িটা নিজে নিজে বন্ধ হয়ে যেত, আবার সকাল হলেই নিজে নিজে ঠিক হয়ে যেত। তোমরা মনে মনে ভাববে হয়তো সে ঘড়িটার কোনো সমস্যা ছিল, কিন্তু না। এখানে যতগুলো ঘুড়ি আনা হতো তারা 12টা কেউই ক্রস করতো না, তারা 12টার আগেই থেমে যেত। এমন কেন হতো সেটা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। স্টেশন মাস্টার এক রাতে বাথরুমে যাওয়ার জন্য হাতে লণ্ঠন নিয়ে বের হয়। দূর প্ল্যাটফর্ম, চারপাশে কুয়াশায় ঢাকা, আর সে সেখানে দাঁড়িয়েছিল সেই সাদা শাড়ি পরা মহিলাটা। কিন্তু ভয়টা তখন বেড়ে যায় যখন সে দেখে এবার সে একা ছিল না, তার পাশে দাঁড়িয়ে ছিল একটা ছোট বাচ্চা ছেলে। স্টেশন মাস্টারের বুকটা কেঁপে ওঠে। সে বুঝতে পারতেছিল না সে এবার কি করবে। আর সব থেকে ভয় পাওয়ার ব্যাপারটা হচ্ছে যে তার পাশে যে ছেলেটা ছিল সেই স্টেশন মাস্টারের ছেলেটার বয়সেরই। সেই সাদা শাড়ি পরা মহিলাটা ধীরে ধীরে হাত তুলে আর ইশারা করে সেই রেল লাইনের দিকে। ঠিক তখনই দূর থেকে একটা ট্রেন আসে। সাউন্ড শোনা গেল, কিন্তু সেদিন কোনো ট্রেন আসার কথাই ছিল না। মাটি কাঁপতেছে, কিন্তু কোনো আলো নেই, এমনকি কোনো ইঞ্জিনও নেই, শুধু শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ করে কুয়াশার ভেতর দিয়ে একটা অদৃশ্য ট্রেন প্ল্যাটফর্মটা পার করে যায়। সেই ট্রেনের হাওয়ায় লণ্ঠনটাও নিভে যায়। অন্ধকারে তিনি শুনলেন মানুষ নামার শব্দ, ফিসফিস করার আর চলাফেরার শব্দ, কিন্তু আলো জ্বলতে প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা ছিল। অদ্ভুত বিষয়টা হচ্ছে যে তার যে ছোট ছেলেটা ছিল সে দরজার সামনে দাঁড়িয়ে চোখে ঘুম ঘুম অবস্থায় ধীরে ধীরে বলতো, বাবা, ওই দিদিটা আমাদেরকে ডাকতেছে, সে বলতেছে আমাদের দেরি হয়ে গেছে। স্টেশন মাস্টারটা দরজা খুলে। সেই কুয়াশায় ভরা ফাঁকা স্টেশন, সেই কনকনে ঠান্ডা হাওয়া বইছে, পুরো স্টেশন ফাঁকা, কেউ নেই সেখানে। কিন্তু মাটিতে দেখা যায় ভেজা পায়ের ছাপ, ছোট ছোট বাচ্চার মতো। যেন সেটা দেখে মনে হচ্ছিল কেউ বৃষ্টি ভেজা পায়ে এখান দিয়ে হেঁটে গেছে। স্টেশনের একদম শেষ প্রান্তে একটা পুরনো সিগন্যাল কেবিন ছিল, যা ব্যবহার করা একদমই হতো না।
সেটা প্রায় যখন স্টেশন তৈরি হয় তখন থেকে সেটাকে বন্ধই করে রাখা ছিল, কারণ যেটা ব্যবহার হয় না সেটাকে অযথা খুলে রাখে লাভ নেই। সেই জন্য সেটাকে তালা বন্ধ করে রাখা ছিল। তো এক রাতে প্রায় 12টার পর সেই দূর থেকে দেখা যেত সে ঘরের ভিতরে হলুদ আলো জ্বলতেছে। প্রায় দেখা যেত সেটা। এক রাতে কয়েকজন কর্মী একসাথে দাঁড়িয়ে দেখে সেই কেবিনের আলোকে। অন্ধকার জঙ্গলের মধ্যে শুধু তারাই ছিল। ঠিক তখনই হঠাৎ করে একজন দেখে ফেলে জানলার সামনে যেন কারো ছায়া নড়ছে। তখন তারা সেখান থেকে ছুটে তাদের নিজের নিজের কেবিনে চলে যায়। যখন তারা সকালে গিয়ে দেখে দরজা এখনো তালা মারা রয়েছে, ভেতরে ঢোকার কোনো চিহ্ন, কোনো জায়গা নেই। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টা হচ্ছে পুরনো যে সিগন্যাল লিভারটা ছিল সেটার অবস্থা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে যে কেউ রাতের বেলা সেই সিগন্যাল লিভার থেকে উঠেছে আবার নামাইছে। এরপর থেকে ট্রেন চালকরা বলতে শুরু করে যে কখনো কখনো বেগুনকোদা স্টেশনের আগে সিগন্যাল হঠাৎ লাল হয়ে যায়, তারপর আবার নিজে সবুজ হয়ে যায়। কন্ট্রোল রুমে এর পরিবর্তনের কোনো প্রমাণ থাকে না। স্টেশন মাস্টার তখন শুধু একটাই কথা বলতো, ও শুধু এখন প্ল্যাটফর্মটা চালাচ্ছে না, ও পুরো স্টেশনটা চালাচ্ছে। এই ঘটনাগুলো যখন তারা সেখানকার মানুষদেরকে জানানো শুরু করে, তার কিছুদিন পর থেকেই সে অসুস্থ হতে শুরু করে। তার চোখ নিজে নিজে কালো হয়ে যায়। সে ঠিক মতো হাঁটতে পারতো না, সে ঠিক মতো কথাও বলতে পারতো না। একবারে নিঃশব্দ হয়ে গেছিল সে, কিছু বলতে চেয়েও কিছু বলতে পারতো না। কয়েক সপ্তাহ পর এক সকালে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। যখন ডাক্তার চেক করে তখন অদ্ভুত রিপোর্ট সামনে আসে, সে হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা, তার হার্ট অ্যাটাক আসার কোনো কারণই নেই, কারণ সে সবসময় হাসি খুশি থাকতো। তার হাসি খুশি ফ্যামিলি ছিল, তার মাথায় কোনো টেনশন ছিল না। তার হার্ট অ্যাটাক কী করে হতে পারে? তখন থেকে গ্রামের মানুষরা বলা শুরু করে ও নিজে যায়নি, ওকে ডেকে নিয়ে গেছে, ওকে ডেকে নিয়ে গেছে। এই ঘটনা ঘটার কয়েক মাস পর সেখানে একটা নতুন স্টেশন মাস্টার ঢোকে, কিন্তু সে এখানকার রহস্যগুলো জানতো না। স্টেশন বন্ধ হওয়ার আগের এক বর্ষার রাতে 11:20 একটা প্যাসেঞ্জার ট্রেন হঠাৎ করে সিগন্যাল পায় বেগুনকোদা স্টেশনে। কিন্তু ওই স্টেশনে থামার কোনো কথাই ছিল না। কিন্তু তবুও সেই ট্রেনটা সেই স্টেশনে দাঁড়ায়, আর সেখান থেকে নামে একজন বয়স্ক মহিলা, গায়ে তার সাদা শাল, হাতে লাল ব্যাগ নিয়ে। স্টেশন মাস্টার জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন আপনি? মহিলাটা কোনো কথা বলল না, তার দিকে শুধু তাকালো। আর ঠিক তখনই হঠাৎ করে লাইন অফ হয়ে যায়। 10 সেকেন্ডের জন্য পুরোটাই অন্ধকার। যখন সে সেখান থেকে ক্যাবিনের দিকে ফিরে আসে তখন সে রেল লাইনের পারে কিছু পড়ে থাকতে দেখে। একটা পুরনো লাল ব্যাগ, তার ভিতরে একটা টিকিট। যখন মোহিত টিকিটটা খুলে দেখে সে অবাক হয়ে যায়। টিকিটের তারিখটা ছিল 1 সপ্তাহ আগের। সে ঝটপট তার কেবিনে যায়। সে তখন দেখা শুরু করলো 1 সপ্তাহ আগের রেকর্ড। কিন্তু অবাক তখন হয় যখন দেখে 1 সপ্তাহ আগে এই নামের কোনো প্যাসেঞ্জার ছিলই না। সে ভয় পেয়ে সেই রাতটাকে কাটায়। যখন সে এই কথাগুলো সেখানকার মানুষদেরকে বলে, তারা তখন সেই আগের স্টেশন মাস্টারের ঘটনাগুলো বলা শুরু করে। তৎক্ষণাৎ সে সেখান থেকে ছেড়ে পালিয়ে চলে যায়। এই ঘটনা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সেখানে আর কোনো কর্মচারী রাতে ডিউটি করতে চায় না। এক ট্রেন ড্রাইভার, যার নাম ছিল গোপাল, সে প্রায় এই স্টেশন দিয়ে যেত। বেগুনকোদরা স্টেশনের কাছে এলেই ট্রেনের ক্যাবিনের ভিতরে যেন বাতাস অন্যরকম মনে হয়। হঠাৎ অকারণে শরীরের লোম খাড়া হয়ে যেত, শরীর ঠান্ডা হওয়া শুরু করে, আর এমনটা মনে হতো ট্রেনে তারা একা নেই। সে আবার এমনও বলেছিল অনেক সময় দূর প্ল্যাটফর্মে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। কখনো কখনো আবার একটা স্ত্রীর ছায়া দেখা যায়। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো ট্রেন সেখানে থামলে কখনো কোনো দিন কেউ সেই ট্রেনে ওঠে না। কখনো কখনো এমন দেখা যেত কেউ তাকিয়ে আছে সেই ক্যাবিনের দিকে। তারপর যা ঘটে তা কল্পনার বাইরে। একদিন এক চালক কাঁপা কাঁপা গলায় বলছিল, আমি সেদিন ট্রেনটা খুব আস্তে চালাচ্ছিলাম। হঠাৎ আমার স্পষ্ট মনে হলো আমার পাশের সিটে কেউ যেন বসে আছে।
আমি যখন ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে তাকায় তখন দেখি ক্যাবিনটা পুরো ফাঁকা ছিল। আমার ছাড়া সেই ক্যাবিনে কেউই ছিল না, কিন্তু কাচের জানলায় ভেতর থেকে কারো নিঃশ্বাসের কুয়াশা জমেছিল। আরেক রাতে অস্বাভাবিক একটা ঘটনা ঘটে। বেগুনকুদরা স্টেশন এখনো দাঁড়িয়ে আছে। দিনের বেলা সব সাধারণ, কিন্তু ঠিক রাত নামলেই আবার শুরু হয় কিছু। যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। দেখা হচ্ছে আরও ভয়ঙ্কর কিছু ভিডিওর সাথে।